আগরতলা পৌর নিগমের শারদ সম্মান প্রদান অনুষ্ঠিত হবে আগামী 30 ডিসেম্বর। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই শারদ সম্মান অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 5টি সেরা সম্মান সহ মোট 21টি ক্লাবের হাতে শারদ সম্মান তুলে দেওয়া হবে এই অনুষ্ঠানে। পৌর নিগমের কনফারেন্স হলে কর্পোরেটরদের নিয়ে আয়োজিত এক সভায় গৃহীত এই সিদ্ধান্তের কথা জানালেন মেয়র দীপক মজুমদার। শারদীয় দুর্গোৎসব শেষ হয়েছে ইতিমধ্যে বেশ কিছুদিন অতিক্রান্ত। উৎসবের রেশ কাটিয়ে এখন ইংরেজি নতুন বছর প্রতীক্ষায় রাজ্যবাসী। বিগত দিনের মতো এবারও বিভিন্ন সামাজিক সংস্থা ক্লাব শারদীয় উৎসব উপলক্ষে আয়োজন করে শারদ সম্মান। এক্ষেত্রে পিছিয়ে ছিল না আগরতলা পৌর নিগমও। প্রতি বছরের মতো এবারও পৌর নিগম এলাকায় শারদীয় উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পূর্ণ করতে শারদ সম্মানের আয়োজন করে নিগম। আগামী 31 ডিসেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবগুলোর হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। সেদিন সন্ধ্যা 6টায় আয়োজিত এই শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও থাকবেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ আরও বিশিষ্টজনেরা। শারদ সম্মান অনুষ্ঠানকে সফল করে তুলতে মঙ্গলবার পৌর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে কর্পোরেটরদের নিয়ে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠকে শারদ সম্মান অনুষ্ঠানে চূড়ান্ত দিনক্ষণ সহ আয়োজনের যাবতীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। একই সাথে আলোচনা হয় পৌর নিগমের উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে চলতি উন্নয়নমূলক কর্মসূচি নিয়েও। বৈঠক শেষে মেয়র দীপক মজুমদার জানান, 31 ডিসেম্বর সন্ধ্যায় আয়োজিত শারদ সম্মান অনুষ্ঠানে প্রতিমা মণ্ডপ, আলোকসজ্জা সহ আরও বিভিন্ন বিষয়ে 5টি ক্লাবকে দেওয়া হবে সেরা পুরস্কার। পুরস্কার স্বরূপ রয়েছে ট্রফি, মানপত্র, 50,000 টাকা। অনুষ্ঠানে মোট 21টি ক্লাবের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হবে শারদ সম্মান। আগামীকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে শারদ সম্মান প্রাপকদের নামের তালিকা। বিশেষ একটা সভা ডাকা হয়েছে মূলত আমাদের মিউনিসিপ্যাল এরিয়াতে, কর্পোরেশন এরিয়াতে আমাদের কাজগুলি ডেভেলপমেন্ট ওয়ার্কের বিষয়ে আলোচনা হয়েছে। কোথায় কোথায় গিয়ে কাজ চলছে এবং কী কাজ করা উচিত, আরও এর নিয়ে বিস্তারিত আমাদের কর্পোরেটররা সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের এখানে ডেপুটি মেয়র আছেন, ডেপুটি কমিশনার আছেন, আমাদের এমআইসি মেম্বার, জোনাল চেয়ারপারসনগণ, কর্পোরেটরগণ, বিভিন্ন আধিকারিকরা উপস্থিত আছে। যেহেতু বিশেষ একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এটা হচ্ছে শারদ সম্মান। আমরা শুরু করেছি দ্বিতীয়বার। তো আমরা শারদ সম্মান আগামী 30 ডিসেম্বর সন্ধ্যা 6 ঘটিকায় আগরতলা রবীন্দ্র হল নম্বর 1-এ এটা আমরা একটা শারদ সম্মান অনুষ্ঠান করবো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী হবেন উদ্বোধক এবং প্রধান অতিথি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।